হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস। আজকের ক্লাসে আমরা আমাদের ফ্রেজের সিরিজটাকে কন্টিনিউ করব এবং আজকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ নিয়ে আলোচনা করব। অ্যাডভার্বিয়াল ফ্রেজের ডেফিনেশন, আইডেন্টিফিকেশন এবং এক্সাম্পল এবং পুরো আলোচনাটাই হবে সম্পূর্ণ বাংলায়। তাহলে চলো প্রথমেই দেখে নেওয়া যাক অ্যাডভার্ব বলতে আমরা কি বুঝি। যদিও অ্যাডভার্ব সম্বন্ধে এই কথাগুলি অ্যাডভার্বের ডিটেল ক্লাসে করানো হয়ে রয়েছে, তা সত্ত্বেও ছোট্ট একটি রিক্যাপ। দেখো, বেসিক্যালি অ্যাডভার্ব হলো এমনই একটি শব্দ যা কোনো সেন্টেন্সের ভার্বকে বা কোনো অ্যাডজেক্টিভকে বা কোনো অ্যাডভার্বকে মূলত মডিফাই করে বলতে আমি বোঝাতে চাইছি যে অ্যাডভার্ব হচ্ছে এমনই একটি শব্দ যেটা কোনো বাক্যের ভার্ব বা অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্ব সম্বন্ধে আমাদেরকে কিছু এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করে। আবার কিছু কিছু ক্ষেত্রে অ্যাডভার্ব কোনো পার্টিকুলার ওয়ার্ডকে মডিফাই না করে এন্টায়ারলি পুরো সেন্টেন্সটাকেও কিন্তু মডিফাই করতে পারে। এই অ্যাডভার্বের কী কী প্রকারভেদ হতে পারে বা কেমন ধরনের অ্যাডভার্বস হতে পারে? না, অ্যাডভার্বস অফ ম্যানার হতে পারে, অ্যাডভার্বস অফ প্লেস হতে পারে, টাইম হতে পারে, ডিউরেশন হতে পারে, ফ্রিকোয়েন্সি হতে পারে এবং ডিগ্রি হতে পারে। যে যে অ্যাডভার্বগুলি সম্বন্ধে আমরা জানলাম সেই অ্যাডভার্বের কয়েকটি এক্সাম্পল আমরা দেখে নিই, তাহলে আমাদের পক্ষে ব্যাপারটা একটু বুঝতে সুবিধা হবে। দেখো, প্রথম এক্সাম্পলটি অ্যাডভার্ব মডিফাইং আ ভার্ব। উদাহরণ কি রয়েছে? না, রাহুল টক্স লাউডলি উইথ হিজ ফ্রেন্ডস। দেখো, এখানে টক অর্থাৎ কথা বলা, এটা কিন্তু ভার্ব। এই ভার্বটি সম্বন্ধে আমাদেরকে এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করছে কোন ওয়ার্ডটি? না, লাউডলি। অর্থাৎ রাহুল কিভাবে কথা বলে? না, রাহুল খুব জোরে জোরে কথা বলে। তো লাউডলি কথাটি কিন্তু অ্যাডভার্ব, বিকজ দিস ওয়ার্ড অ্যাকচুয়ালি গিভস আস সাম কাইন্ড অফ এক্সট্রা ইনফরমেশন অ্যাবাউট দ্য ভার্ব টক। সিমিলারলি 2 নম্বর এক্সাম্পলটি অ্যাডভার্ব মডিফাইং অ্যান অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডভার্ব কীভাবে একটি অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। মাই ব্রাদার ইজ ভেরি টল। এক্ষেত্রে টল এই কথাটি কিন্তু অ্যাডজেক্টিভ, কারণ এই ওয়ার্ডটি আমার ভাই, ব্রাদার, এটা কিন্তু একটি নাউন। এই নাউনের দোষগুণ অবস্থা বোঝাচ্ছে। সিমিলারলি ভেরি টল, কতটা লম্বা, এই উত্তরটা কিন্তু আমাদেরকে কোন শব্দটি দিচ্ছে? না, ভেরি, অর্থাৎ খুব লম্বা। তাহলে এখানে ভেরি কথাটি কিন্তু টল অ্যাডজেক্টিভ সম্পর্কে আমাদেরকে ইনফরমেশন প্রোভাইড করছে। দেয়ারফোর এই ভেরি কথাটিও কিন্তু একটি অ্যাডভার্ব। 3 নম্বর এক্সাম্পল অ্যাডভার্ব মডিফাইং অ্যানাদার অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্ব যখন আরও একটি অ্যাডভার্বকে মডিফাই করে। মাই সিস্টার সিংস ভেরি বিউটিফুলি। এক্ষেত্রে দেখো মেন ভার্ব কোনটা? না, সিং, গান গাওয়া। এই গান গাওয়াটা কেমনভাবে হয়? না, বিউটিফুলি হয়। তাহলে এই বিউটিফুলি কথাটি একটি অ্যাডভার্ব, বিকজ দিস ওয়ার্ড গিভস আস ইনফরমেশন অ্যাবাউট দ্য ভার্ব সিং। সিমিলারলি আবার দেখো ভেরি কথাটি রয়েছে এখানে। এবার যদি আমরা ওই অ্যাডভার্বটিকে প্রশ্ন করি, বিউটিফুলি অ্যাডভার্বটিকে প্রশ্ন করি কতটা সুন্দরভাবে গান গায়, তাহলে আমরা উত্তর পাচ্ছি খুব সুন্দরভাবে গান গায়। তাহলে ভেরি কথাটি এখানে ওই বিউটিফুলি অ্যাডভার্ব সম্পর্কে আমাদেরকে কিছু এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করছে। দেয়ারফর ভেরি কথাটিও কিন্তু একটি অ্যাডভার্ব। 4 নম্বর এক্সাম্পল অ্যাডভার্ব মডিফাইং অ্যান এন্টায়ার সেন্টেন্স, অর্থাৎ অ্যাডভার্ব যখন পুরো একটি বাক্যকে মডিফাই করে। As per example, luckily I had a raincoat when it rained. অর্থাৎ এখানে দেখো লাকিলি কথাটা, অর্থাৎ সৌভাগ্যবশত, যার বাংলা অর্থ, এই কথাটি বাকি পুরো বাক্যটিকে মডিফাই করছে। বাকি পুরো বাক্য বলতে আমি কি বোঝাতে চাইছি? না, I had a raincoat when it rained, অর্থাৎ যখন বৃষ্টি হয়েছিল তখন আমার কাছে রেনকোট ছিল। এই পুরো বাক্যটা সম্পর্কে আমাদেরকে ইনফরমেশন প্রোভাইড করছে লাকিলি কথাটা, সৌভাগ্যবশত কথাটা। দেয়ারফর লাকিলি কথাটিও কিন্তু একটি অ্যাডভার্ব। তাহলে এবার অ্যাডভার্ব ফ্রেজ বলতে আমরা কি বুঝি সেই আলোচনায় এসে যাওয়া যাক। অ্যাডভার্ব ফ্রেজের ডেফিনেশন কি? না, অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মডিফাইজ দ্য মিনিং অফ আ ভার্ব, অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। অর্থাৎ সোজা কথায় একটি অ্যাডভার্ব যে কাজটি করে, অর্থাৎ অ্যাডভার্বের কাজ আমরা একটু আগেই বুঝলাম, সেই একই কাজ যখন একটি ফ্রেজ অর্থাৎ গ্রুপ অফ ওয়ার্ডস করে, তখন সেই পার্টিকুলার গ্রুপ অফ ওয়ার্ডসকে বা ফ্রেজকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো। ওয়ান্স অ্যাগেন আমি আরেকবার রিপিট করছি, না, অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি? না, এমন একটি ফ্রেজ বা গ্রুপ অফ ওয়ার্ডস যে গ্রুপ অফ ওয়ার্ডসটা অ্যাডভার্বের কাজ করে। অ্যাডভার্বের কাজ করে বলতে কোনো একটি ভার্বকে মডিফাই করে বা কোনো একটি অ্যাডজেক্টিভকে মডিফাই করে বা কোনো একটি অ্যাডভার্বকে মডিফাই করে। এই গ্রুপ অফ ওয়ার্ডসটা যখন এই অ্যাডভার্বের কাজ করবে, তখন সেই গ্রুপ অফ ওয়ার্ডসকে বা ফ্রেজটিকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ নামে চিনব। কীরকমভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ আমরা একটি বাক্য থেকে আইডেন্টিফাই করতে পারি? দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। তার কারণ পরীক্ষায় আমাদেরকে একটি বাক্য তুলে ফ্রেজকে তো আইডেন্টিফাই করতেই হয়। ওয়ান সেকেন্ড তার সাথেও বলা হয় যে কী টাইপের ফ্রেজ সেটাও কিন্তু আমাদেরকে চিনতে হয়। তাহলে দেখে নেওয়া যাক কীরকমভাবে আমরা অ্যাডভার্ব ফ্রেজকে চিনব।
দেখো, সিমিলার টু অ্যাডভার্বস, অ্যাডভার্বিয়াল ফ্রেজেস গিভ আনসার্স ইফ উই কোশ্চেন দ্য ভার্ব উইথ, অর্থাৎ অ্যাডভার্ব খুঁজতে গেলে আমরা যেমন ভার্বকে প্রশ্ন করি ঠিক সেরকমভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ খুঁজতে গেলেও কিন্তু আমরা ভার্বকে প্রশ্ন করব। কি দিয়ে প্রশ্ন করব? আমরা ওয়াই দিয়ে প্রশ্ন করতে পারি, হাউ দিয়ে কোশ্চেন করতে পারি, ওয়্যার দিয়ে কোশ্চেন করতে পারি, ওয়েন দিয়ে কোশ্চেন করতে পারি, হাউ ফ্রিকোয়েন্টলি বা হোয়াট এক্সটেন্ট এই দিয়েও কোশ্চেন করতে পারি। অর্থাৎ কোনো ক্রিয়াপদকে আমরা কেন দিয়ে কোশ্চেন করতে পারি, কিভাবে দিয়ে কোশ্চেন করতে পারি, কোথায় দিয়ে কোশ্চেন করতে পারি, কখন দিয়ে কোশ্চেন করতে পারি, হাউ ফ্রিকোয়েন্টলি কত ঘন ঘন এটা দিয়ে কোশ্চেন করতে পারি, বা হোয়াট এক্সটেন্ট কতটা পরিমাণে, এই কথাগুলি দিয়ে যখন আমরা কোনো একটি ক্রিয়াপদকে কোশ্চেন করব তার উত্তরে যে গ্রুপ অফ ওয়ার্ডসটি আমরা পাবো সেই গ্রুপ অফ ওয়ার্ডসটি কিন্তু হবে অ্যাডভার্ব ফ্রেজ। আরেকটি কথা মনে রাখতে হবে যে এই অ্যাডভার্বিয়াল ফ্রেজ কিন্তু একটি বাক্যের যে কোনো পজিশনে কিন্তু আমরা ইউজ করতে পারি, এর কোনো বাঁধা ধরা নিয়ম নেই। তাহলে দেখে নেওয়া যাক কীরকমভাবে হচ্ছে ব্যাপারটা। দেখো, প্রথম বাক্যটি দ্য প্রিজনার্স উইল এসকেপ ইন দ্য নাইট, অর্থাৎ কয়েদিরা বা বন্দিরা রাত্রিবেলা পালাবে। এখানে প্রধান ক্রিয়াপদ কোনটি? এসকেপ। আমরা যদি এসকেপ ক্রিয়াপদটিকে অর্থাৎ পালিয়ে যাওয়া এই ক্রিয়াপদটিকে হোয়েন দিয়ে কোশ্চেন করি তাহলে আমরা উত্তর পাচ্ছি ইন দ্য নাইট। তাহলে এই যে ইন দ্য নাইট এটি একটি গ্রুপ অফ ওয়ার্ডস এবং এই গ্রুপ অফ ওয়ার্ডসের মধ্যে কোনো ভার্ব নেই, কোনো ফাইনাইট ভার্ব নেই। দেয়ারফর আমরা এই গ্রুপ অফ ওয়ার্ডসটাকে ফ্রেজ বলতে পারি এবং এই ফ্রেজটা অর্থাৎ ইন দ্য নাইট এই গ্রুপ অফ ওয়ার্ডসটা ভার্বকে কখন অর্থাৎ হোয়েন দিয়ে কোশ্চেন করলে আমরা পাচ্ছি। তাহলে এই ইন দ্য নাইট এই গ্রুপ অফ ওয়ার্ডসটা একটা সময় ডিনোট করছে। কিসের সময় ডিনোট করছে? না ওই মুখ্য ক্রিয়াপদ পালিয়ে যাওয়ার। তাহলে আমরা বলতেই পারি যেহেতু এই ইন দ্য নাইট কথাটি বা গ্রুপ অফ ওয়ার্ডসটি ভার্ব এসকেপ সম্পর্কে আমাদেরকে ইনফরমেশন প্রোভাইড করছে, তাই এটি একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। পরের উদাহরণটি দ্য প্রিজনার্স উইল এসকেপ বাই আ কার। ওয়ান্স এগেন একই বাক্য। এবার যদি আমরা এসকেপ ভার্বটাকে কিভাবে অর্থাৎ হাউ দিয়ে কোশ্চেন করি, অর্থাৎ কয়েদিরা বা বন্দিরা কিভাবে পালাবে, তাহলে তার উত্তর আমরা এবার পাচ্ছি বাই আ কার, অর্থাৎ গাড়ি করে পালাবে। তাহলে বাই আ কার এই গ্রুপ অফ ওয়ার্ডসটাও অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ এই গ্রুপ অফ ওয়ার্ডসটাও কিন্তু এসকেপ ভার্ব সম্পর্কে আমাদেরকে এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করছে। আমরা এটা পেলাম কি করে? না হাউ দিয়ে কোশ্চেন করে। নেক্সট উদাহরণটি দ্য প্রিজনার্স উইল এসকেপ ফর ফ্রিডম, অর্থাৎ কয়েদিরা তাদের স্বাধীনতার জন্য পালাবে। এবার এক্ষেত্রে আমরা ফর ফ্রিডম এই গ্রুপ অফ ওয়ার্ডসটা পাচ্ছি কখন? না যখন আমরা এসকেপ ভার্বকে ওয়াই দিয়ে কোশ্চেন করছি, অর্থাৎ কয়েদিরা বা বন্দিরা কেন পালাবে, তার উত্তর কি? না ফর ফ্রিডম, তারা স্বাধীনতার জন্য পালাবে। তাহলে এই যে অংশটি ফর ফ্রিডম এটাও কিন্তু এসকেপ ভার্ব সম্বন্ধে আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে, তাই এটাও একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। পরের উদাহরণটি দ্য প্রিজনার্স উইল এসকেপ টু আ ফার অফ প্লেস, অর্থাৎ বন্দিরা অনেক দূরের কোনো একটি জায়গায় পালাবে। এবার যদি আমরা এসকেপকে হোয়ার দিয়ে কোশ্চেন করি, অর্থাৎ বন্দিরা কোথায় পালাবে, না আমরা উত্তর পাচ্ছি টু আ ফার অফ প্লেস, অনেক দূরের কোনো একটি স্থানে। তাহলে এই টু আ ফার অফ প্লেস এটাও তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। নেক্সট এক্সাম্পলটি আই হ্যাভ বিন টিচিং ফর মেনি ইয়ার্স, অর্থাৎ আমি অনেক অনেক বছর ধরে পড়াচ্ছি। তাহলে এক্ষেত্রে মেন ভার্ব কোনটা? না টিচিং। এই টিচিং বা পড়ানো এই ভার্বটিকে যদি আমরা জিজ্ঞাসা করি হোয়াট এক্সটেন্ট, অর্থাৎ কতদিন ধরে পড়াচ্ছ, বা হাউ লং কত সময় ধরে পড়াচ্ছ, তাহলে তার উত্তর পাচ্ছি কিন্তু ফর মেনি ইয়ার্স। ফর এই গ্রুপ অফ ওয়ার্ডসটা টিচ ভার্ব সম্পর্কে আমাদেরকে ইনফরমেশন প্রোভাইড করছে, দেয়ারফর এই ফর মেনি ইয়ার্স এই অংশটাও একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজের উদাহরণ। নেক্সট মাই ফাদার গিভস মি ভেরি লিটল টু স্পেন্ড, অর্থাৎ আমার পিতা আমাকে খুব অল্পই টাকা পয়সা দেন খরচা করবার জন্য বা ব্যয় করবার জন্য। এক্ষেত্রে মুখ্য ক্রিয়াপদ কোনটা? না গিভ, দেওয়া। কতটা পরিমাণে দেন, হাউ মাচ দেন, বা হোয়াট এক্সটেন্ট মাই ফাদার গিভস মি টু স্পেন্ড, তার উত্তর পাচ্ছি আমরা ভেরি লিটল। তাহলে এই ভেরি লিটল গ্রুপ অফ ওয়ার্ডসটাও অ্যাডভার্বিয়াল ফ্রেজের উদাহরণ। নেক্সট আরেকটি এক্সাম্পল হি কামস টু ভিজিট আস ওয়ান্স ইন আ মান্থ, অর্থাৎ তিনি আমাদের সাথে মাসে একবার দেখা করতে আসেন বা সাক্ষাৎ করতে আসেন। এবারে তাহলে এই বাক্যের মুখ্য ক্রিয়াপদ কোনটা? না ভিজিট। এবার যদি আমরা এই ভিজিটকে প্রশ্ন করি হোয়াট এক্সটেন্ট বা হাউ ফ্রিকোয়েন্টলি দিয়ে, অর্থাৎ কতদিন অন্তর অন্তর বা কতটা ঘন ঘন তিনি আমাদের সঙ্গে দেখা করতে আসেন, না তার উত্তর আমরা পাচ্ছি ওয়ান্স ইন আ মান্থ। তাহলে এই ওয়ান্স ইন আ মান্থটাও কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজের উদাহরণ। তাহলে এই আলোচনা থেকে আমরা খুব সহজ
সহজে এটুকুনি বুঝতে পারলাম যে পার্টিকুলার কয়েকটি WH ওয়ার্ড দিয়ে যদি আমরা বাক্যের মুখ্য ক্রিয়াপদকে প্রশ্ন করি তাহলেই কিন্তু আমরা বাক্যের অ্যাডভার্বিয়াল ফ্রেজকে খুব সহজেই চিনতে পারবো এবং আমরা পরীক্ষায় সঠিকভাবে আমাদের আনসারটিকে লিখতেও পারবো।